আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মজার রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জান্নাত শিলা, ঢাকা থেকে। আজকে তৈরি করে দেখাবো ইফতার সরি রমজান স্পেশাল অর্থাৎ সেহরি স্পেশাল চিতল মাছের ভুনা রেসিপি। এই চিতল মাছের ভুনা রেসিপি দিয়ে ভাত খেতে ইচ্ছে করবে। রান্না সাধারণ ঘরে থাকা সব কম মশলা দিয়ে রান্না করা, অর্থাৎ খেতে অনেক মজার। সো অবশ্যই একবার ট্রাই করবেন এভাবে ইফতারে সেহরিতে। যাদের সেহরিতে খেতে ভালো লাগে না তারা চাইলে এভাবে মাছ রান্না করে খেলে দেখবেন খেতেই মন চাইবে। বলবেন যে এভাবে রান্না করলে সেহরিতে খেতে পারা যাবে। আর অবশ্যই একবার ট্রাই করবেন, রান্না করলেই বুঝতে পারবেন কতটা মজার। পরিবারের সবাইকে এভাবে রান্না করে দিবেন, দেখবেন সবাই খেয়ে খুবই পছন্দ করবে। এখন আমি যেহেতু সেহরির জন্য রান্না করছি তাই কম মাছ নিয়েছি। লবণ, হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে মাছ মেখে নিচ্ছি, অর্থাৎ ম্যারিনেট করে রাখছি 5 মিনিট। এবার প্যানে তেল দিয়েছি, তেল পর্যাপ্ত গরম করে নিয়েছি। ধোয়া ওঠা গরম করে মাছ দিবেন, দেখবেন প্যানে লেগে যাবে না। যে কোনো প্যানেই তখন রান্না করতে পারবেন। আর মাছ এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টিয়ে দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে। মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। একদম কড়া কড়া করেও ভাজিনি মাছগুলো, দেখতেই পাচ্ছেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলো উঠিয়ে নেবার পালা। বেশি ভাজলে আবার খেতে ভালো লাগবে না, জুসিনেস ভাবটা থাকবে না। এবারে 1 মুঠ দিলাম পেঁয়াজ কুচি, অর্থাৎ 1/4 কাপ। পেঁয়াজ তাড়াতাড়ি সফট হয়ে যাওয়ার জন্য লবণ অ্যাড করে দিলাম স্বাদ মতো। এবারে পেঁয়াজটা লাইট গোল্ডেন করে ভেজে নেব। পেঁয়াজ লাইট গোল্ডেন করে ভেজে নিলাম। এবারে এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের পেস্ট, 1/4 কাপ পেঁয়াজের পেস্ট। আর কাঁচামরিচ এখানে আমি ভেজে নিয়েছি, এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। কাঁচামরিচ ভেজে পেঁয়াজের সাথে পেস্ট করে নিয়েছি, সেটা অ্যাড করে দিচ্ছি। এখন বেশ কিছু সময় ধরে পেঁয়াজের সাথে পেঁয়াজের পেস্ট কষিয়ে নেব 2-3 মিনিটের মতো, যতক্ষণ পর্যন্ত কালার চেঞ্জ হয়ে না আসছে। এবারে 1 চা চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা আর রসুন কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে কষিয়ে নেব। এবারে আবার একটু তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। বেশ কিছু সময় ধরে কষিয়ে নিলাম। এবারে একটা টমেটো দিয়ে দিলাম, টমেটোটাও কষিয়ে নিলাম 1 মিনিটের মতো। এবারে 1 চামচ ভর্তি করে মরিচের গুঁড়া দিলাম। ঝালটা যার যার ইচ্ছে অনুযায়ী দিবেন, যে কম খাবেন কম দিবেন, যে বেশি খাবেন বেশি দিবেন। আমি একটু ঝালটা বেশি খাই। 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর ওই যে ঝাড়টা ধুয়ে পানি দিয়ে দিলাম কষানোর জন্য। আর 1/2 চা চামচ জিরার গুঁড়োও এখানে দিলাম। এবারে মশলাটা আমি আবারও একটু পানি দিয়ে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব, অর্থাৎ 5-7 মিনিটের মতো। চুলার আঁচ লো ফ্লেমে রেখে, যাতে করে পুড়ে না যায়, অর্থাৎ কষানিটা হয় তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত, কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এই যে কষিয়ে নিলাম। এই যে কষিয়ে নিয়েছি, এটা দিয়েও কিন্তু ভাত খেতে অনেক মজার হবে। এখন গ্রেভির জন্য পানি দিয়ে দিলাম। পানি কিন্তু বেশি দেব না, যেহেতু পেঁয়াজটা ভালো মতোই রান্না করে নিয়েছি আর মাছও ভাজা আছে। 1 কাপের মতো পানি দিয়েছি। এবার ঢেকে বলক আসার জন্য অপেক্ষা করছি। বলক চলে এসছে, এ পর্যায়ে ভেজে রাখা মাছ অ্যাড করে দিচ্ছি। এখন চুলার আঁচ লো ফ্লেমে রেখে 10 মিনিট মাছটাকে রান্না করব। 10 মিনিট রান্না করে নিয়েছি। এবারে ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ অ্যাড করে দিচ্ছি।
হাফ চা চামচের একটু কম। বেশি দিলে আবার গন্ধ করবে জিরার, সুন্দর ফ্লেভার হবে না। এখন দিয়ে একটু জিরাটা মিশিয়ে দিচ্ছি উল্টে পাল্টে। মিশিয়ে এখন আবার আমি চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে 5 মিনিট দমে রাখবো। এতে করে তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত চুলাতে রেখে দিব, যাতে করে ঝোলটা টেনে না যায়, সেভাবে চুলাটা রাখতে হবে আঁচটা। এখন ঢেকে দিলাম, 5 মিনিট দমে রাখলাম। 5 মিনিট পর এখন এই যে দেখেন রান্নাটা কিন্তু এবারে ধনিয়ার পাতা কুচিয়ে দিয়ে আবার 2-3 মিনিট দমে রেখে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু লো ফ্লেমে থাকবে। আর দিলাম কাঁচামরিচের ফালি 3টা ফ্লেভারের জন্য। এখন একদম চুলার আঁচ কমিয়ে 5 মিনিট দমে রাখবো। দেখেন, মনে হচ্ছে না অনেক মজার হবে? আসলে অনেক মজার, একবার ট্রাই করলে বুঝতে পারবেন। আর আমি কত কম মশলা ব্যবহার করেছি দেখতেই পেলেন। রান্নাটা কমপ্লিট। এবারে এই যে দেখেন সিঁড়িতে এভাবে অবশ্যই সবাইকে রান্না করে দিবেন, সবাই খেয়ে খুবই পছন্দ করবে আর আপনি নিজেও খেয়ে মুগ্ধ হয়ে যাবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফিজ।